বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জেলখানার মধ্যে গিয়েছে, এমনকি ফাঁসির রশি হাসি মুখে গলায় ঝুলিয়ে দিয়েছে। কারণ সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝুলতে হয়, তাহলে আমরা ফাঁসির দড়িতে ঝুলতেও রাজি আছি, ঠিক কিনা? আমরা সবাই জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কত নির্মম ভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50 বছর কোরআনের তাফসীর করেছেন, বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে তিনি সত্যের দাওয়াত দিয়েছেন। তাকে বিভিন্নবার বলা হয়েছিল, আপনি ক্ষমা চান, আপনাকে আমরা ক্ষমা করে দিব, কিন্তু তিনি কারো কাছে মাথা নত করেন নাই, কারো কাছে আত্মসমর্পণ করেন নাই। তিনি বলেছেন, এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর কাছেই আমি মাথা নত করব, পৃথিবীর কারো কাছে আমি মাথা নত করব না। আল্লাহু আকবার। এই মাথা নত না করেই আল্লাহর কাছেই মাথা নত করে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। রব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকলেও 4টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা সফলতার সূত্র পেয়ে গেলাম। সফল হওয়ার জন্য কি করতে হবে? আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে ভুগে, টেনশনে পড়ে যায়। কি চাকরি কোথাও পাচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে, পড়াশোনা করে ফেললাম, ভার্সিটি গ্রাজুয়েটেড হয়ে গেলাম, কিন্তু একটা চাকরি পাচ্ছে না। তারা চাচ্ছে জীবনে সফল হওয়ার জন্য, সফলতার সূত্র তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু আসুন যুবক ভাইদেরকে বলবো, সফলতা কোথাও নাই, সফলতার সূত্র আল্লাহ সূরা আসরের মধ্যে দিয়ে দিয়েছেন। সফলতার সূত্র কয়টা? 4টা। কয়টা? 4টা। অর্থনীতির ভাষায় আমরা বলতে পারি টাইম ইজ মানি। সময় হচ্ছে টাকা। সময় দিলে টাকা আসতেছে। আপনি কারো বাড়িতে কাজ করতেছেন, কোন একটা কর্মস্থলে চাকরি করতেছেন, আপনি সেখানে সময় দিলে কি আসতেছে? টাকা। সেজন্য অর্থনীতির ভাষায় বলা হয় টাইম ইজ মানি, সময় হচ্ছেই টাকা। পবিত্র কোরআনের অন্যান্য সূরাগুলো নাজিল না হলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়ার জমিনে শুধুমাত্র একটি সূরা আসর নাজিল করতেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, পবিত্র কোরআনের এই ছোট্ট এই সূরাটা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমরা সূরা আসরের তাফসীর শুনবো। পবিত্র কোরআনে কয়টা সূরা আছে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো? 114টা সূরা। কয়টি সূরা? পবিত্র কোরআন মাজিদে 114 সূরার মধ্যে সূরা আসর হচ্ছে 103 নাম্বার সূরা। আবার কোরআনের 114 সূরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে মাক্কি সূরা, আর এক ভাগ হচ্ছে মাদানী সূরা। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর যেই সূরাগুলো হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়েছে, সেগুলোকে মাদানী সূরা বলা হয়। সূরা আসর একটা মাক্কি সূরা। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। এরপরে কোরআন মাজিদে আরো 4টি ছোট ছোট সূরা আছে, সেগুলো কি কি আমরা সবাই জানবো। সূরা আসর, সূরা নাসর, সূরা কাউসার, সূরা ইখলাস। সেই ছোট সূরাগুলোর মধ্য থেকে আজকে আমরা পবিত্র কোরআনের 103 নাম্বার সূরা আসর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, পবিত্র কোরআনে 114টি সূরা আছে। 114 সূরার মধ্যে যে ব্যক্তি 103 নাম্বার সূরা আসর যে ব্যক্তি পাঠ করবে, যে ব্যক্তি বোঝার চেষ্টা করবে, আমল করার চেষ্টা করবে, পবিত্র কোরআনের অন্যান্য সূরাগুলো নাজিল না হলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়ার জমিনে শুধুমাত্র একটি সূরা আসর নাজিল করতেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, পবিত্র কোরআনের এই ছোট্ট এই সূরাটা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটি সূরা, যে সূরা আমাদের নাজাতের জন্য, আমাদের হেদায়েতের জন্য এটাই যথেষ্ট, যদি আমরা এই সূরা ভালোভাবে বোঝার এবং আমল করার চেষ্টা করি। এই সূরা আসর হচ্ছে আমাদের সফলতার সূত্র, সফলতার ফর্মুলা। আমরা জীবনে সবাই চাই সফল হতে। সবাই দুনিয়াতে কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করতেছে। প্রবাসে গিয়ে মা বাবা, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে ফেলে প্রবাস জীবনে গিয়ে কষ্ট করতেছে। কি জন্য?
দুনিয়াতে সফলতার জন্য। কিন্তু সফলতা কোথায় জানেন? সফলতা টাকা পয়সায় নয়, সফলতা গাড়ি বাড়ি অট্টালিকা ধন সম্পত্তিতে সফলতা নাই। সফলতা আছে একমাত্র আল্লাহর কোরআনে, ঠিক কিনা বলেন? এজন্য সফল হওয়ার জন্য আসুন আমরা কোরআন বোঝার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন একজন অপরজনের সাথে দেখা করতেন, দেখা করার পরে, সাক্ষাতের পরে, যোগাযোগের পরে যখন একজন অপরজনের কাছ থেকে বিদায় নিতেন, তখন তারা বিদায় নেয়ার সময় আমরা যেভাবে বলি বাই বাই টাটা, এগুলো তারা বলতো না। তারা যখন একজন অপরজনের কাছ থেকে বিদায় নিত, তখন তারা সূরা আসরকে তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা এই সূরার মধ্যে এমন জিনিস খুঁজে পেয়েছে যেই সূরা উপদেশের জন্য, নসিহতের জন্য, ওয়াজের জন্য যথেষ্ট। এজন্য একজন অপরজনকে নসিহতের জন্য সূরা আসরকেই বেছে নিতেন। আল্লাহু আকবার। তা আমরা কি করি? আমরা আজকাল আমাদের ছোট বাচ্চাদেরকে কি শিখাই? বাবু টাটা দাও, গুড বাই দাও, তোমার মামা চলে যাচ্ছে, তোমার খালু চলে যাচ্ছে, বাই বাই দাও। আমরা বাই বাই টাটা শিখিয়েছি, কিন্তু আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে চাইলে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিখাতে পারতাম। আমাদের সন্তানদেরকে বাই বাই টাটা না শিখিয়ে আমরা ছোট্ট একটি সূরা, সূরা আসর শিখাতে পারতাম। এই সূরা যখন সে শিখবে, বুঝবে, আমল করবে, তার জীবনের আমূল পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের বাচ্চাদেরকে আজ থেকে ছোট ছোট যে সূরাগুলো আমি বললাম, সূরা আসর, সূরা নাসর, সূরা কাউসার, সূরা ইখলাস, এই 4টি সূরা আপনার বাচ্চাদেরকে আজকে থেকে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের বাচ্চারা দেখেন কত ছোট ছোট গল্প মুখস্থ করে, কিচ্ছা কাহিনী মুখস্থ করে, কবিতা মুখস্থ করতেছে, আম পাতা জোড়া জোড়া, কত কিছু মুখস্থ করতে পারে। কিন্তু আপনার ছেলেকে আপনি একটা কোরআনের আয়াত শিক্ষা দেন নাই। আপনার ছেলেকে কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার, ওয়াল আসর, এই সূরাগুলো আপনি শিক্ষা দিতে পারেন নাই। আপনার ছেলে ইংরেজি পারে, এবিসিডি পারে, কিন্তু আলিফ বা তা পারে না। আপনার ছেলে ইংলিশে কথা বলতে পারে, কিন্তু সে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। কিসের শিক্ষা দিচ্ছেন আপনার ছেলে মেয়েদেরকে? সময় সংক্ষিপ্ত, আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই বলেন তো, সূরা আসরের মধ্যে কয়টি আয়াত আছে? 3টি। কয়টি? 3টি। প্রথম নাম্বার আয়াত রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আচ্ছা আমরা কি বলি বলেন তো? কোন একটা কথা যখন কেউ বিশ্বাস করে না, যে আমি যাই নাই, এটা বললাম, বিশ্বাস করতেছে না। আবার বললাম আমি যাই নাই ওখানে, আমি এই কাজটা করি নাই, বিশ্বাস করতেছে না। তখন আমরা কি বলি? আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, ওয়াল্লাহি আমি এই কাজটা করি নাই, আমি এখানে যাই নাই। এভাবে আমরা বিশ্বাস দেওয়ার জন্য শপথ করি, ঠিক কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু কথাকে বিশ্বাস করানোর জন্য শপথ করার কোনোই প্রয়োজন নাই। কারণ আল্লাহর চাইতে দামি কথা, আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর কেউ কি বলতে পারে? আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পারে না। আল্লাহর কথাই চূড়ান্ত, আল্লাহর কথাই একমাত্র সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কিন্তু ওয়াল আসর, এই যে ওয়া যেটা আছে, এটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া, শপথের জন্য ব্যবহার করা হয়। এভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ শপথ করেছেন, যেমন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করে করে মানুষদেরকে শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? আল্লাহকে কিন্তু এটা করতে হয় না যে আমার কথা বিশ্বাস করার জন্য আমি শপথ করতেছি, না। আল্লাহ শপথ করেন কি জন্য জানেন? যেই বিষয়টা দিয়ে তিনি শপথ করেন সেটার গুরুত্ব বোঝানোর জন্য। আমরা বান্দারা শপথ না করলে বিশ্বাস করি না, সেজন্য আল্লাহ বান্দাদেরকে শপথ দিয়ে বোঝাতে চাচ্ছেন, হে বান্দারা আমি তোমাদেরকে মহাব্বত করি, ভালোবাসি, তোমাদেরকে আমি শপথ করে বোঝাচ্ছি। ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম। আচ্ছা এখানে একটা প্রশ্ন, আল্লাহ সময়ের কসম কেন করলেন? কারণ সময়ের চাইতে দামি জিনিস এই পৃথিবীতে আর কিছু নয়, ঠিক কিনা বলেন? এই যে আমি মাহফিলের এই মঞ্চে উঠলাম, এই সময়টাকে আমি আবার ফেরত পাবো? কখনো সম্ভব নয়। একজন মুরব্বী যদি বলে আমি আবার জওয়ান হতে চাই, আমি আবার যুবক হতে চাই, সে কি পারবে? সম্ভব নয়। আমাদের জীবন থেকে যে সময় চলে গেল, সেই সময় মানুষ সমস্ত সম্পত্তি,
টাকা পয়সা সবকিছু ঢেলে দিলেও তার জীবন থেকে অতিবাহিত হওয়া সেই সময়গুলো আর কখনো ফেরত পাবে না, ঠিক কিনা? এজন্য সময়ের চাইতে দামি জিনিস এই পৃথিবীতে আর নাই, কিন্তু আমরা সময়ের মূল্য দিতে জানি না, ঠিক কিনা? আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, 7টার গাড়ি 8টায় যাবে, 7টার প্রোগ্রাম 8টায় শুরু হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখি না অনেক সময় বাসের টিকিট কাটলাম 6টায়, শুরু হচ্ছে, বাস যাচ্ছে 7টায়। আমরা আসলে বাঙালি জাতি এত পিছিয়ে থাকার কারণ কি জানেন? আমরা সময়কে মূল্যায়ন করি না। কিন্তু চীন, জাপান, থাইল্যান্ড, আমেরিকা, সবগুলো উন্নত কান্ট্রি, এরা এত উন্নত হচ্ছে কেন জানেন? তারা সময়ের মূল্য দিতে জানে, সময়ের কাজ সময়ে করে। কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সময়ের কাজ সময়ে করি না। সেজন্য রব্বুল আলামিন সূরা আসরের 1 নম্বর আয়াতে সময়ের কসম করে বলছেন, ওয়ালা আসর, সময়ের কসম। আচ্ছা, আমরা তো সময়কে কাটানোর চেষ্টা করি, বলে যে সময় আমরা কাটিয়ে দিচ্ছি। সময় কোনো কাটিয়ে দেওয়ার জিনিস নয়, সময় হচ্ছে খাটানোর জিনিস। সময় কাটানোর জিনিস নয়, সময় হচ্ছে কি? খাটানোর জিনিস। সময় খাটান, সময় কাজে লাগান, ইউটিলাইজ ইউর টাইম, ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ। সময়কে যথাযথ ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনি জীবনে সাকসেস হবেন। অর্থনীতির ভাষায় আমরা বলতে পারি টাইম ইজ মানি, সময় হচ্ছে টাকা। সময় দিলে টাকা আসতেছে। আপনি কারো বাড়িতে কাজ করতেছেন, কোনো একটা কর্মস্থলে চাকরি করতেছেন, আপনি সেখানে সময় দিলে কি আসতেছে? টাকা। সেজন্য অর্থনীতির ভাষায় বলা হয় টাইম ইজ মানি, সময় হচ্ছেই টাকা। সময় যেটা চলে যাচ্ছে সেটা কখনো আর ফেরত আসবে না। সময় মানে হচ্ছে হায়াত। সময় মানে কি? হায়াত। এই যে সময় চলে যাচ্ছে 6টা, 7টা, 8টা, 9টা, এগুলো কি সময় যাচ্ছে নাকি আমাদের হায়াত যাচ্ছে? আমাদের হায়াত। অনেকেই মনে করে আমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার বয়স বাড়তেছে। আসলে আমাদের বয়স বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, আমার বয়সের বাজেট যদি থাকে 60 বছর, আমার বয়স যদি এখন 20 বছর চলে যায়, 30 বছর চলে যায়, মনে করেন আমার বয়স 30 বছর চলে গেল, মনে করেন আমার বয়স 60 বছর নির্ধারিত, আর বয়স আছে মাত্র 30 বছর। তার মানে কথাই বোঝাতে চাচ্ছি, আমাদের বয়স বাড়ে, হায়াত কমে, ঠিক কিনা? ইমাম রাজি রহিমাহুল্লাহ সূরা আসরের তাফসীর তিনি বুঝতে পারছিলেন না। তিনি একদিন বাজারে গেলেন। বাজারের মধ্যে যখন গেলেন, তিনি শুনতে পেলেন, দেখতে পেলেন একজন বরফ বিক্রেতা চিৎকার করে করে বলতেছে, ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে। পুঁজি গলে যাচ্ছে তার মানে বরফ যারা বেচে, বরফগুলো কি গলে যায় নাকি থাকে? গলে যায়। আপনি রাখছেন, কিছুক্ষণ পরে বরফগুলো কি যাবে? গলে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ যখন শুনতে পেলেন বরফ বিক্রেতা বলছে ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে, তখন ইমাম রাজি চিন্তা করতে লাগলেন, পুঁজি গলে যাচ্ছে মানে কি? তার মানে এই বরফ এগুলো পানি হয়ে যাচ্ছে, তার পুঁজি গলে যাচ্ছে। সে কিন্তু বরফ যদি পানি হয়ে যায়, বরফগুলো আর কেউ কিনবে নাকি? কিনবে না। তিনি তখন বুঝতে পারলেন, তিনি তখন বললেন, আজকে আমি সূরা আসরের তাফসীর বুঝতে পারলাম। সূরা আসর হচ্ছে সময়ের গুরুত্ব বোঝায়। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কারণ সময় দিন দিন আমাদের ফুরিয়ে যাচ্ছে, দিন দিন সময় ফুরিয়ে যাচ্ছে। এজন্য আসুন আমরা সময়ের গুরুত্ব দিই। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। মনে করেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময়ের 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলছেন, যখন মৃত্যুর সময় চলে আসবে তখন 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, সময় দেয়া হবে না। ঠিক সময়েই আপনার জান কবজ করে নেওয়া হবে। পরীক্ষার হলে যেমন একজন ছাত্র 3 ঘন্টা সময়কে যথাযথ ব্যবহার করলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সে পরীক্ষায় A+ পেতে পারে, ঠিক তেমনি দুনিয়ার এই জমিনে এই সময়টাকে যদি আমরা গুরুত্ব না দিই,
আমরা পরীক্ষাতে ফেল করে ফেলবো। আর যদি আমরা এই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়কে গুরুত্ব দিয়ে কাজে লাগিয়ে সঠিকভাবে আল্লাহর গোলামি করি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি যখন করব, এই পরীক্ষার হলে আমরা প্লাস পেয়ে আল্লাহর জান্নাতে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আসুন সময়কে কাজে লাগাই। প্রিয় হাজিরিন, ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করে সময়ের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছেন। আমরা বাঙালিরা যদি আজ থেকে সময়কে গুরুত্ব দেওয়া শুরু করতাম, তাহলে দেখতাম আমাদের কত প্রসপারিটি, আমাদের কত সাকসেস, আমাদের সফলতা দেখে বাহিরের মানুষেরা ঈর্ষা করত, হিংসা করত। কিন্তু আমরা সময়ের মূল্য দিতে জানি না। এরপরে রব্বুল আলামিন সূরা আসরের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। দেখেন, আল্লাহ শপথ করার পরে একটা বিষয় মানুষদেরকে বলছেন, তার মানে এটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, কোন একটা মানুষ শপথ করে কোন একটা কথা বলছে মানেই কথাটার গুরুত্ব বেশি। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে যে কথাটা বলছেন সেটা অবশ্যই দামি কথা, গুরুত্বপূর্ণ কথা। সেজন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ আল্লাহ ইন্না দিয়ে বোঝাচ্ছেন, অফকোর্স, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা মনে করি আমাদের টাকা থাকলে, গাড়ি থাকলে, বাড়ি থাকলে, সম্পত্তি থাকলে আমরা দুনিয়াতে সফল। কিন্তু আল্লাহ বলছেন না, তোমার কোটি টাকা থাকতে পারে, লক্ষ কোটি ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু তুমি হচ্ছ ক্ষতিগ্রস্ত। আল্লাহর কোরআনে যে ক্ষতির কথা বলা হয়েছে, এটা শুধু দুনিয়ার ক্ষতি নয়, এটা আখিরাতেরও ক্ষতি। দুনিয়া আখিরাত উভয় জগতেই তার জন্য ক্ষতি আছে। কাদের জন্য ক্ষতি আছে? তাফসীর আমরা যারা করি, আমরা কি তাফসীর করব? কোরআনের তাফসীর তো আল্লাহ নিজেই কোরআনে করে দিয়েছেন। কিভাবে করছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু রব্বুল আলামিন কিছু মানুষকে স্পেসিফাই করেছেন, কিছু মানুষকে আলাদা করে দিয়েছেন। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। রব্বুল আলামিন হরফে ইস্তিসনা দিয়ে এরপরে বোঝাচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকলেও 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নেই। 4টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা সফলতার সূত্র পেয়ে গেলাম। সফল হওয়ার জন্য কি করতে হবে? আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে ভুগে, টেনশনে পড়ে যায়। কি চাকরি কোথাও পাচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে, পড়াশোনা করে ফেললাম, ভার্সিটি গ্রাজুয়েটেড হয়ে গেলাম, কিন্তু একটা চাকরি পাচ্ছে না। তারা চাচ্ছে জীবনে সফল হওয়ার জন্য, সফলতার সূত্র তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু আসুন যুবক ভাইদেরকে বলবো, সফলতা কোথাও নাই। সফলতার সূত্র আল্লাহ সূরা আসরের মধ্যে দিয়ে দিয়েছেন। সফলতার সূত্র কয়টা? 4টা। কয়টা? 4টা।